দুবোন চলে গিয়েছিলাম বেড়াতে গিয়ে গেলাম ছোটো ভাইয়ের বাসায়। সেখানে ওরা আম কেটে দিয়েছিল নাস্তায়, আর দিয়েছিল পপকর্ন, শরবতও দিয়েছিল। আমি অবশ্য শরবত বেশি খাইনি, অল্প খেয়েছি। আর এই যে খেয়েই আমরা দুজন চলে গিয়েছিলাম শাকপাট। ওর বাসায় এত শাকসবজি বলার মতো না, আর আমরা গিয়েছি শুধু শাকসবজি খাবো। তারপরে তো রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম সন্ধ্যায়। আর এটা হলো আমার পরের দিন আমি যাও রান্না করেছিলাম, আর বাসায় সাজনা শাক রান্না করে গিয়েছিলাম, সেই শাকটা। আর এই যে আলু ভাজি করেছি আর ডিম নিয়ে বাস আমি নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তাটা করব, নাস্তা করেই দুপুরে রান্না শুরু করে দিব। কারণ আমি সকালবেলা দেখা যায় একা একাই নাস্তা করি। কেউ সবাই বাকিরা ব্যস্ত থাকে, কেউ ঘুমায়, কেউ চলে যায় অফিসে, এই আর কি। বাসায় যেহেতু আমরা মানুষ তিনজন, দেখা যায় যে সকালবেলাটা এলোমেলোভাবে এক একজন নাস্তা করি, এক একজন এক এক সময় খাই। আর দুপুরবেলা দেখা যায় আমরা একসাথেই খাওয়ার চেষ্টা করি, রাতে তো একসাথেই খাওয়া হয়, এইভাবে আর কি। আর এই যে দুপুরবেলার রান্নাটা আমার যে কি গরম লাগে রান্না করতে গেলে, আর এই গরমটা কবে যাবে ভেবেই পাচ্ছি না। এত বৃষ্টি হয়, বৃষ্টি শেষ আবার গরম শুরু, এইরকমই চলছে দিনকাল এর ভিতর দিয়েই। আর এই যে রান্নায় আমি সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা দেইনি, গরম মশলাটা পরে দিলাম। সাথে অনেকগুলো কাঁচামরিচ দিলাম যাতে ঝাল বেশি হয়, খেতে ভালো লাগে। আর আমার রান্নায় এত বেশি ঝাল লাগে যে ঝাল বাকিরা যখন খেতে যায় বলে অনেক ঝাল। বাস তরকারিটা বসিয়ে দিয়ে পেয়ারা কাটলাম, পেয়ারা কেটে এই যে খেয়ে নিলাম। আমি আর সাহেব দুজনে মিলেই পেয়ারা খেলাম। পেয়ারাগুলো এত মজার, এত লোভনীয় দেখতেই কত সুন্দর, তাই না? কালারটা অনেক সুন্দর, আর খেতেও তো একদম দুর্দান্ত, অনেক মজার। খেয়ে এই যে এসে দেখি মাংস একদমই মোটামুটি হয়ে গেছে, একটু ভুনে নিচ্ছি। খুব ভালো করে মশলায় একদম কষায়ে না রান্না করলে ভালো লাগবে না খেতে। যেহেতু এটা খাসির মাংস, এর জন্য খুব বেশি করে কষাতে হবে। আর কষানো শেষ হলেই দিব গরম মশলা। আর এই যে এইখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটা ভাজি করে নিব। ভাজিটা হচ্ছে একটা চাল কুমড়া ছিল পুরনো, দুইটা কেনা হয়েছিল একসাথে, ওটা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি। আর এই চাল কুমড়া দেখা যায় চাল কুমড়া, লাউ এই জাতীয় জিনিসগুলো দুই একদিন বাসায় থাকলেই সেগুলো বিচি শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। এর জন্য ওগুলাকে ভাজি করে খেতে হয়। আমি তো সব সময় কী করি, যেটা থাকে সেটা ভাজি করে খাই। আর তাজা যেদিন আনে ওই দিনই আমি ঝোল রান্না করে খাই। তো ভাজি বসিয়ে দিলাম, দিয়ে এই যে মাংস একদম কষানো শেষ, দিয়ে দিলাম গরম পানি। একদম গরম পানি দিয়ে ফুটে উঠবে আরও 10-15 মিনিট, তারপরে নামাবো। আর এই যে আমার ভাজির কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদমই ভাজা ভাজা করে ফেলেছি। এত মজা হয়েছিল এই ভাজিটা বলার মতো না, খুবই ভালো লেগেছে। আর এই যে এখন মাংসটাও হয়ে গেছে, দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া। এই খাসির মাংসতে শেষে আবার একটু গরম মশলা না দিলে সেটার স্মেলটা না আসলে কিন্তু ভালো লাগে না। আর শুধু যদি ওই খাসি স্মেল আসে তাহলে কিন্তু খাওয়া যায় না। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একবারে বাগার দিয়ে কলমি শাক রান্না করব। এই যে কলমি শাকটা এত কচি একদম ছিল অল্প, আর রান্না করেছি অল্প জিনিস, কিন্তু রান্না করলে দেখা যায় যে বেশি মজা হয় সেই জিনিসটা, তাই না পুরা? আমি কিন্তু একদম ভাজা ভাজা একবারে করে ফেলি, বাস যে বেশিক্ষণ রান্না করতে হয় না। এই শাকটা কিন্তু একদম 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। অল্প একটু পানি বের হয় আর ভাজা ভাজা করেই নামিয়ে দেই, বাস শেষ হয়ে যায় রান্না। আর এই যে আমার তো রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। তার আগে গোসল করতে হবে, গোসল করব, নামাজ পড়ব, খাওয়া দাওয়া করব। তো তোমরাও সবাই খেয়ে নিয়েছো নিশ্চয়ই। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।